এলাকার মানুষের, একটা জায়গার মানুষের জায়গার অসংখ্য মানুষ সমাজে বৈষম্যের শিকার হয়। যদি আমানত সঠিকভাবে আমি দায়িত্ব পালন না করি, এটা আমাকে আমানতের খেয়ানতকারী হিসাবে হয়তো জবাবদিহি করতে হবে। আমি পয়েন্ট আকারে আর বলবো না, কারণ এই পয়েন্টগুলো আমি নিছি, এটা আমার টেবিলে থাকবে। আমি একটা একটা করে কাজ করব বা একটা একটা করে অ্যাকশনে যাব। হয়তো সবগুলো স্থায়ী সমাধান না, কিছু আছে চলমান প্রসেস যেগুলো ডেইলি করতে হবে। এটা ওই যে আমি শেভ করি, তো শেভ করার মতো হতে পারে ডেইলি, ওগুলো ডেইলি বেসিসে করবো। আমি এটা শর্টিং করব। আর আমার যে আমি আপনাদের তো প্রত্যাশা আছে, অবশ্যই থাকবে পুলিশ সুপারের কাছে। আমি দুইটা জিনিস আপনাদেরকে বলি, যেমন অতিরঞ্জিত পুলিশিং থাকবে না। আমরা আইনের ভিতরে থেকে পুলিশিং করতে চাই, এটা হলো আমার মূল থিম। এর মধ্যে বাকি অনেক কিছু চলে আসবে। এর মধ্যে পেশাদারিত্ব চলে আসবে। এর মধ্যে বারবার বলা হয় যে থানায় গেলে হয়রানি হয়, থানায় হয়রানি হবে না। থানা থাকবে নিপীড়িতের পক্ষে। তাহলে যে পুলিশ হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করব, এটা আমার দ্বারা হবে। এটা আমি কমিটেড। ভেরিফিকেশন আসছে, আমি অলরেডি আই হ্যাভ গিভেন দ্য ইনস্ট্রাকশন যে ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে করতে হবে। এখানে ওই যে অনেকে অপ্রিয় যে পাসপোর্ট ভেরিফিকেশনে গিয়ে অনেক কিছু ডিমান্ড, আমি খোলামেলা ওইভাবে না বলি। এটা টোটালি প্রহিবিশন দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা। যে এগুলো করবে সে থাকবে না, যদি আমি থাকি সে থাকবে না। এইখানে স্বচ্ছতা, সততা এবং ইনসাফের সাথে কাজ হবে। তো ইনশাল্লাহ একটা সংস্কারের প্রসেসের মধ্যে আসছে। অনেকে বলছেন যে থানা ঠিক মতো কাজ করতেছে না, এটা অতি দ্রুত আমরা চেষ্টা করছি। অতি দ্রুত চেষ্টা না, এখন ওই যে পুলিশ বলবে যে আমি কাজে ভয় পাই, তাহলে সেই পুলিশ আমার দরকার নেই। কারণ আমি যদি ভয় পাই, তাহলে আমি আরেকজনকে ভয় দূর করব কীভাবে, আরেকজনের ভয়। হ্যাঁ, সুতরাং আমাকে কাজ করতে হবে। পুলিশও সেইভাবে কমিটেড, সে এইটার জন্য বেতন পায়, সে কাজ করতে বাধ্য।